মনে রাখবেন, অনেক মানুষ আছে দেখলে মনে হবে খুব সুখী, অন্তরে সুখী নেই, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা নেই। দেখলে বাইরে খুব সুখী, চেনা যায় না, অন্তরের খবর আল্লাহই জানে। স্বামী বোঝে তার স্ত্রীর কি, আর স্ত্রী বোঝে স্বামী কি। প্রত্যেক স্বামী, এমনও স্বামী এখানে বসে আছেন স্ত্রীর জ্বালায় জ্বলতেছে, বলতে পারছে না। এমনও স্ত্রী ওখানে বসে আছে স্বামীর জ্বালায় জ্বলতেছে, বলতে পারছে না। মনে রাখবেন, স্বামীরা স্ত্রীদের শারীরিক টর্চার করে, আর স্ত্রী না স্বামীদের মানসিক টর্চার করে। কি বুঝলেন? বাস্তবটাই বলে যাচ্ছি, বাড়ি থেকে ভাববেন, একটু মূল্যায়ন করবেন। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, আপনাদের মধ্যে ভাগ্যবান পুরুষ হলো ওই লোকটা, আপনাদের মধ্যে ভাগ্যবান পুরুষ হলো ওই লোকটা যার স্ত্রী হলো আল্লাহওয়ালা, যার স্ত্রী হলো আল্লাহওয়ালা। আর মা বোনেদের বলে যাচ্ছি, আপনাদের মধ্যে ভাগ্যবতী নারী, জান্নাতি নারী হলো ওই লোকটা যার স্বামী হলো আল্লাহওয়ালা। বাপেরা, অতি বাস্তব কথা বলছি, স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, সুখ নেই, সব সংসারে সুখ নেই। কি শেখাচ্ছেন আমাকে বলবেন? আমার স্কুলে বা আর অন্যান্য স্কুলে তো স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে। বুঝতে পারি, আমার আর বলবেন না মানসিক কষ্টটা কি। তাদের সঙ্গে তো বেশ কিছু শেয়ার করি, তারা তো আমার সঙ্গে শেয়ার করে, অবাক হয়ে যায়। এজন্য আপনাদেরকে বলি, মা বোনেরা, স্বামীর প্রতি ভালো আচরণ করুন। আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জান্নাতি নারীদের পরিচয় একটু বলুন, আর জাহান্নামী নারীদের পরিচয় একটু বলুন। আল্লাহর নবী বললেন, জাহান্নামী নারীদের পরিচয় শুনে নাও। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, এই কথাগুলো আপনি বলছি, শুনতে হাসি লাগছে, বাড়িতে গিয়ে পরিবর্তন করার চেষ্টা করবেন। আল্লাহর নবী বললেন, ওই নারী হলো জাহান্নামী নারী। ও পৃথিবীতে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ইবাদত করুক, লেখাপড়া করুক, রূপের বাহার দেখাক, যাই দেখাক, ওই নারী হলো জাহান্নামী। যে নারীর মধ্যে কটা গুণ পাওয়া যাবে শুনে নিন। জাহান্নামী নারীদের মধ্যে কটা গুণ কি কি? এক নাম্বার হলো, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে, তুই তঙ্কারি করে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ও জাহান্নামী নারী। অনেক স্বামী, অনেক স্ত্রী আছে দেখবেন, এখানে অনেক স্ত্রী আছে যারা গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। ও লেখাপড়ায় ভালো, স্বামী লেখাপড়ায় কম। ও বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে, পাত্তাই দেয় না। স্বামীকে তুই তঙ্কারি করে মেজাজ দিয়ে কথা বলে। কোন নারী যদি, শুনে রেখে দিন, নারী জাতি বাইরের লোকেদের সঙ্গে যেভাবে কথা বলে, ওইভাবে কথা যদি ওর নিজের স্বামীর সঙ্গে বলতো, সংসারটা জান্নাতের টুকরা হয়ে যেত। একজন নারী বাইরের লোকের সঙ্গে কথা বলছে মিষ্টি সুরে, আর নিজের স্বামীর সঙ্গে কথা বলছে মেজাজ দিয়ে। বাস্তব বলছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাস্তব উদাহরণ দিচ্ছি ভাই। স্বামীর সঙ্গে যখন কথা বলছে কিভাবে জানেন? দেখতে পাওনি, খেতে পাওনি, বয়স হয়ে গেল, জ্ঞান হলো নি, লাউ ঠালা। আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে, এসে বলছে, ভাবি ভালো আছো? তখন ভাবিটা বলছে, হ্যাঁ ভাই, খুব ভালো, অনেক দিন তোমাদের দেখিনি। তখন ইয়াং ছেলে দুটো বলছে, ভাবি তোমার গলার আওয়াজ কি মিষ্টি। তখন ভাবি বলছে, যাক, 20 বছর হয়ে গেল তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমাকে চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছর তো স্বামী তোকে চিনতে পারে না, এই দুটো চ্যাংড়া ছেলে 2 মিনিটে তোকে চিনে ফেলেছে। বাড়ি থেকে ভাববেন, মা বোনেরা, খবরদার, স্বামীর সঙ্গে কোনোদিন গলা তুলে কথা বলবেন না, স্বামীর কথার উপরে কথা বলবেন না। পুরুষের একটা রাগ হয় কোথায় জানেন? নারী, তার স্ত্রী যখন কথার উপরে কথা বলে। আর নারীদের কোথায় রাগ হয় জানেন? শুনে নিন আপনারা। নারীকে যদি একদম মেরে দেন, আপনার স্ত্রী ভুল করেছে, একদম মেরেছেন, অতটা গুরুত্ব দেবে না, আবার ভালোবাসবে। কিন্তু যদি আপনি মারার বদলে যদি ওকে বলেন তোর বাপ এই, তোর মা এই, বড় কষ্ট পায়। খবরদার, নারীকে কোনোদিন বাম্মা তুলে গালি দেবেন না। আল্লাহর নবী নিষেধ করেছেন,
স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। এই কোরআনে 250 রকমের হারাম আছে বাবা, তার মধ্যে একটা হলো ওইটা। আমরা কি করি? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়াকে নেই খুব মাতামাতি করি, তাই না? আমরা এমন মুসলমান বাজারে বেরিয়ে গেছি, আমরা এমন মুসলমান এখানে বসে আছি, বা রাগ করবেন না কেউ, সকলে নয়, এমন মুসলমান বসে আছি, মদখোর যদি মসজিদে ওঠে, মদখোর যদি মসজিদে ওঠে তাকে মেরে বের করে দিই। আচ্ছা, আপনাদের এলাকায় মদখোর যদি মসজিদে ওঠে কি করবেন? আরে ভাই বলুন না একটু। আরে মদখোর যদি মসজিদে ওঠে প্রচুর মদ খেয়ে, আপনারা তাকে কি করবেন? ধরুন এই আপনাদের এই গেছি জুম্মা মসজিদে, কাল এই জুম্মার দিনে, সামনে জুম্মার দিনে 25 বছরের একজন যুবক ছেলে, আপনাদের গ্রামেরই ছেলে, মুসলিম, হিন্দু নয়, মুসলিম যুবক ছেলে, 25 বছরের যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে, প্রচুর পরিমাণ বাংলা মাল খেয়েছে। কোন মাল? কোন মাল? কোন মাল? বাংলা মাল, ইংলিশ মাল নয়, বাংলা মাল খেয়েছে। আর ইংলিশ মাল খেলে নাকি গায়ে বডি বাড়ে, অনেক কিছু ব্রেন বাড়ে, বুদ্ধি বাড়ে, অনেক কিছু শুনেছি। স্টুডেন্ট আমাকে বলছিল, আমি বললাম ভাই আমি তো খাইনি, আমি জানিনি, তবে মদ নিয়ে একটু গবেষণা করতে গিয়ে পেলাম যতটুকু, শুনে রেখে দিন। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম মদের নাম বলছি স্টেজে, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরকম কোরআনের আয়াত বলছে, লাউ ঠেলা, কি পেরেশান, বাপরে বাপ। চলো, তো বাংলা মদ খেয়ে উঠেছে লোকটা, কি মাল? কি মাল? হ্যাঁ, বাংলা মদ খেয়ে মসজিদে উঠেছে লোকটা জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? হ্যাঁ, বার করে দেবেন। আচ্ছা, ছেলেটি যদি বার হতে না চায়, আদা রসুন বেটে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটার অপরাধ, মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা, রায়গাছির মানুষ, মুন্সিপাড়ার মানুষ, কত ভালো মানুষ, রাগ করবেন না। মদখোরকে বের করে দিলে, মদখোরকে মেরে বের করে দিলে, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ 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 বাহ, অসুবিধা হচ্ছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছে, যাকে তাকে মসজিদের কমিটি করো না। কোরআনে আছে মসজিদ কমিটি হতে গেলে তার 5টা গুণ লাগবে, কোরআনে আছে বাপ। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। মসজিদ কমিটি করতে গেলে, আমি এসে একটা খবর শুনলাম হাজি সাহেবের কাছ থেকে, আপনাদের মসজিদটাকে সত্যি খুব কম মসজিদ দেখা যায় যেখানে ইমাম মুয়াজ্জিনের মাইনে খুব ভালো দেন, আর সাথে সাথে মসজিদটা মানে কি বলবো, মানে মসজিদের কমিটি নির্বাচন হয় খুব সুন্দরভাবে। এটা আমার অত্যন্ত ভালো লাগলো শুনে, অত্যন্ত ভালো লেগেছে যে পশ্চিমবাংলার মধ্যে এই প্রথম কোনো মসজিদের নাম শুনলাম যেখানে মসজিদ কমিটি নির্বাচন করা হয় বিভিন্ন অন্য একটা অ্যাঙ্গেলে। অনেক সময় হয় কি, মানে এ করে, এর একটু মোস্তানিগিরি আছে, ওর মোস্তানিগিরি আছে, এরা করে, কিন্তু এখানে একটু মানে নির্বাচনটা খুব ভালো হয়। যাক, আল্লাহ আপনাদের হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা চলুন, কোন নারীকে, জাহান্নামী নারীর পরিচয় কি? 1 নম্বর হলো জাহান্নামী নারী, যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলবে। 2 নম্বর ওই নারী জাহান্নামী, আমার মা বোনরা ভালো করে শুনে নিন, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নম্বর ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অবাধ্যভাবে চলে। 4 নম্বর হলো ওই নারী যে নারী বেপরদাভাবে চলাফেরা করে। 5 নম্বর হলো ওই নারী যে নারী স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে বের হয়। 6 নম্বর হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বটা ঠিক না রেখে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, ওই নারী হলো জাহান্নামী। রাগ করবেন না বাপ, বাস্তব কথা বলছি। স্বামী স্ত্রী চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেস্তা বাড়ি আসছে। দেখলে মোটেই বোঝা যাবে না। আমার বাপেরা অনুরোধ করে বাস্তবটাই বলে গেলাম। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, টক লাগলো, কিন্তু টক হলেও কি হবে বাবা, ইউরিক অ্যাসিডের কাজে লাগবে। রাগ করো না বাবা। স্বামী স্ত্রী কেমন হবে শুনে নিন। এই মা বোনেরা, বাবাজিরা শুনে নিন। আপনার স্ত্রী হলো আপনার কাছে নিম পাতা। কি পাতা? কি পাতা? আচ্ছা, নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে?
তেতো লাগে। নিজের স্ত্রী হলো নিম পাতা, যত খাবে তত তোমার শরীরে সুগারটা কমে যাবে। আর পরের বউ হলো রসগোল্লা, যত খাবে সুগারটা চচ্চড় করে বাড়বে। বাড়ি থেকে ভাববেন কথাটা। চলুন একটু এগিয়ে যাচ্ছি। যে মেয়ের মা যত বেশি চালাক, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়। বেশিরভাগ মেয়ের, বর্তমানে কথা বলছি, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না বে ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। ঠিক না বে ঠিক? একদম বাস্তব কথা বললাম। নারী জাতির শত্রু হলো দুটো। কটা? নারী জাতির শত্রু দুটো পৃথিবীতে। এক নাম্বার সতীন, দু নাম্বার ননদ। সতীন কেমন শত্রু দেখবেন, এই দেখেন সতীন কেমন নারী জাতির শত্রু। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো। বুঝতে পারিনি না? ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, সতীন বিধবা হয়েছে, কি খুশিও। ওরে বোকা, নারী জাতির আর একটা শত্রুকে বললাম ননদ। বাপেরা আমারে ভুল বুঝবেন না একদম। আমি এই গভীর রাতে হাসির ছলে কথা বলছি কেন, যাতে করে ব্রেনে একটু ঢুকে যায়। দ্বিতীয় শত্রু হলো ননদ। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, হাতে ধরে বলে যাচ্ছি, করজোড়ে নিবেদন করে যাচ্ছি আপনাদেরকে, আপনি আপনার বোনকে যখন কোনো জামা কাপড়, টাকা পয়সা, ছোলা, চিনি, খাবার দাবার দেবেন, স্ত্রীকে না জানিয়ে দেওয়াটাই উত্তম। খবরদার বউকে জানিয়ে দেবেন না। আর এ তো কি বলবো, এ তো বউ পাগলা বিবির গোলাম। কি করছে, বোনকে একটা শাড়ি দিচ্ছে বউকে জানিয়ে, জানো শোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে রে। বাস্তব কথা বললাম। শুধু তাই নয়, কেন আপনারা বউকে জানাবেন না? শুনে নিন, রাগ করবেন না কেউ। কেন আপনারা বউয়ের অনুমতি নেবেন না? বউয়ের অনুমতি আপনাকে নিতেই হবে। বউয়ের অনুমতি আপনাকে নিতেই হবে। কারণ কি? ফুলসজ্জার রাত। কি হুজুর আপনারা কি বলেন, বিয়ের প্রথম রাতটাকে কি বলেন, ফুলসজ্জা না বাসর? যা করেননি নাকি? কি রাত বলে? ফুলসজ্জা। দেখো না, আমি একটু হাসি চলে বলি, বাপ রাগ করবেন, একটু মাইন্ডটাকে ফ্রি করার জন্য। চলো প্লিজ অ্যাটেনশন। বিয়ের রাতে যখন, ফুলসজ্জার রাতে, বাসর রাতে যখন আপনি আপনার স্ত্রীর কাছে গিয়েছিলেন, যখন গিয়েছিলেন, মনে মনে কি বলেছিলেন? মাথা হেঁট করে 50,000 টাকা ইয়াম্মা গাড়ি, 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। যদি কোনোদিন তোমার বিরুদ্ধে কিছু করি, তুমি রাজারহাট থানায় কেস করিয়া আমার বাপ আর মাকে জেল খাটাইয়া বধূ নির্যাতন কেস দিয়া আমাকে জেলের মধ্যে ঢুকিয়ে কেলানি খাও। হয়েছে বাবা, বাড়িতে গিয়ে ভাববেন। বাস্তব কথা বলে গেলাম, কথাটা হয়তো শুনতে খারাপ লাগলো, শুনে নিন। এরপর আসছি নারী জাতি। মা বোনেরা আমাকে ভুল বুঝবেন না মা, আমি অতি বাস্তব কথা একটা বলছি আপনাদেরকে। সত্যি কি মিথ্যা বলুন তো দেখি, নিজেরাই ওখানে অনুভব করুন। নারী জাতির একটা গুণ শুনবেন, শুনলে চমকে যাবেন। নারী যখন বউ হয় তখন আলাদা খাবার লাইন করে, আর ওই নারী যখন শাশুড়ি হয় একসাথে খাবার হাদিস শোনায়। ঠিক না বে ঠিক? একই নারী, 25 বছরের ডিফারেন্স। ও নারী যখন প্রথম বউ হয়ে এসেছিল না, শ্বশুর শাশুড়ি দেখবে না, ননদ দেওর ভাসুরদের দেখবে না, ছোট হাঁড়ি, ছোট কড়া, একটা ছোট গ্যাস, স্বামী স্ত্রী খাবে, আলাদা খাওয়ার লাইন করে। আর ওই নারীর 25 বছর পরে ওর ছেলের বিয়ে দিয়েছে, যেদিন বৌমা এসছে বৌমাকে হেদায়েত দিচ্ছে, হেদায়েতের বাণী শোনাচ্ছে। বৌমা
আমরা সব একসঙ্গে ছিলাম, এই করতাম ওই করতাম। এই হলো নারীর চরিত্র। খারাপ সেন্স নেবেন না, কিন্তু একদম বাস্তব কথা বলছি। আর একটা বাস্তব কথা বলছি শুনুন, নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটা খেয়ে নেয়। কি আশ্চর্য! নারী স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটা খেয়ে নেয়। জাস্ট ফর এক্সাম্পল, উদাহরণটা দিচ্ছি। ধরুন আপনার স্ত্রী 5 বছর অসুস্থ, 5 বছর অসুস্থ, শারীরিক দিক থেকে খুবই অসুস্থ, সে বেচারা উঠতে পারে না, তাকে সব সেবা আপনাকেই করতে হয়, 5 বছর করে আসছেন। আপনি আজকের গিয়ে আপনার স্ত্রীকে বলবেন, তুমি তো 5 বছর অসুস্থ, আমাকে সব করে দিতে হয় তোমার, তুমি যদি দয়া করে একটু অনুমতি দাও তাহলে আর একটা বিয়ে করে আনি, সে তোমারও দেখবে আমারও সেবা করবে। ও মরে গেলেও বলবে না যে হ্যাঁ। একদম বাস্তব। কারণ নারীর একটা অভ্যাস কি, সবের ভাগ দেয়, স্বামীর ভাগ দেবে না। ভালো নারী, কিন্তু স্বামীর বৈধ সম্পর্ককে স্ত্রী মেনে নিল না, আর অবৈধ ইনকামটা স্ত্রী খেয়ে নেয়। স্বামী যদি চুরি করে, ডাকাতি করে, চিটিংবাজি করে, লটারির টিকিট কেটে, মদ খেয়ে, গাঁজা খেয়ে, গাঁজার কারবার করে বা সুদের কারবার করে, পাপ কাজ করে অনেক টাকা ইনকাম করে এনেছে, ওই টাকা দিয়ে সেনকো জুয়েলার্স থেকে মোটা গলার হার কিনে আনবে, স্বামীকে ভক্তি করবে। তাই এই নারী এমন, এরা স্বামীর বৈধ সম্পর্ককে মেনে নেয় না, অবৈধ ইনকামটাকে খেয়ে নেয়। এই হলো নারী। এই জন্য বলা হয়েছে, মনীষীরা বলেছেন, বড় বড় জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা বলেছেন, 3W সারা বিশ্ব ধ্বংস করে। এই www.com বলিনি, 3W। 1 নম্বর W হলো ওয়েলথ, ধনসম্পদ। ধনসম্পদ আপনাকে হয় ধ্বংসের পথে নিয়ে যাবে, নইলে ভালোর পথে নিয়ে আসবে, ঠিক না বেঠিক? 2 নম্বর W হলো ওয়াইন, মদ। মদ WINE, ওয়াইন মানে মদ। মদ হলো আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে। 3 নম্বর W হলো ওম্যান, নারী, নারী, নারী। একটু আমার সাথে সাথে বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস। আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তর একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অতম আব্দুল্লাহ খিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই। আল্লাহ পাক আমাকে কেনা নিয়েছেন, আমার অন্তর একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার উদ্দেশ্যটা আপনারা কেউ জানেন না, আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাকে। এবারে আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব? আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকদ্দমা, আমি আমার ভূমিকাতে প্রথমে কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো, আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান, কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি এই কোরআনের কথা। পবিত্র কোরআনের 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1। আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এর সহজ সরল বাংলা মানে এটা বলছে, আল্লাহ বলছেন, নবী তোমার উপর আমি এই কিতাব অবতীর্ণ করেছি, আর পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা এই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কিতাবের দ্বারাই যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে, নোংরার মধ্যে পড়ে আছে, ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি, কোরআন মানুষকে দেয় আলো। একটু উচ্চ আওয়াজে বলা যাবে সুবহানাল্লাহ। কোরআন কোনো দিন টেরোরিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনো দিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপরে আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার, প্রত্যেক জিনিসের একটা ভদ্রতা আছে, শিষ্টাচার আছে, আদব আছে। এই মাজলিসের একটা ভদ্রতা থাকবেই।
কোরআন জানিয়ে দিচ্ছে। 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা একেবারে 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালা, আয়াত নম্বর 11, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা ক্বিলা আনশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। বিল মফহুমিয়া তরজমাটা করছি, বিল লফজ তরজমা না করে। কি? হে ইমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন ফাঁকা জায়গায় তোমাকে পূরণ করতে বলা হবে তখন তুমি ফাঁকা জায়গাটা পূরণ করে দেবে। ফাঁকা জায়গায় ফাঁকা রাখলে প্রবলেমটা কি? শয়তান ওখানে বসবে, কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। 7 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91, আল কোরআন। ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। এবারে আসছি আলোচনার মূল বিষয়বস্তুতে ঢুকছি। তার আগেই একটা কথা আপনাদের বলে নিই, বাবা আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় জ্ঞানী মানুষ আমি নই, তেমন কোনো শিক্ষিত মানুষ আমি নই। আমি মনে করি আমার জ্ঞানটা হলো সীমিত কিছু বই পুস্তক অক্ষর সিলেবাসের জ্ঞান, আর আপনাদের জ্ঞানগুলো হলো বিভিন্ন রকম কোয়ালিটি কোয়ান্টিটি বক্তার বক্তব্য শোনা জ্ঞান। তো আমি মনে করি আপনাদের জ্ঞানগুলো হলো প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান, আর প্রশান্ত মহাসাগরের উপরে ছোট্ট একটা কলসির মতো আমার জ্ঞান। আমি আপনাদের জ্ঞান দিতে এসেছি, এটা যেন কোনো দিন ভাববেন না আমি আপনাদের জ্ঞান দেওয়ার ক্ষমতা রাখি নাই। পেশাগত দিক থেকে বর্তমান আমি একজন উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসার শিক্ষক, কলেজ এবং ইউনিভার্সিটির ছেলে মেয়েও পড়াই। কাজে কাজে আমাকে একজন ছাত্র বলতে পারেন। আমি সকল 5টা ধর্মগ্রন্থের একজন ছাত্র। তো সকল ধর্মের ছাত্র হিসাবে আজ আপনাদের কাছে এসেছে একটু কোঅপারেট করতে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ একটু মানিয়ে নিলেই খুশি হব। চলুন এগিয়ে যাচ্ছি, আমি এখনও একজন ছাত্র। চলুন আজকের আলোচনার বিষয়বস্তুটা বলে দিই। আলোচনার বিষয় হবে আজকের কোরআনের একটি সূরা সংক্ষিপ্ত তাফসীর, সংক্ষিপ্ত আলোচনা। আপনারা কি শুনতে রাজি আছেন? ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ঠিক আছে। তো আমার সঙ্গে আমার বক্তব্য শুনতে গেলে 2টো জিনিস লাগবে। আমি আপনাদের কাছে 2টো জিনিসের ভিক্ষা চাইব, 2টো জিনিসের ভিক্ষা চাইব। কি? 1 নাম্বার হলো একটু দয়া করে আমার পেছনে একটু সময় দেবেন, আর 2 নাম্বার হলো ধৈর্য ধরে বসবেন। সময় আর সবর, এই 2টো জিনিস যদি আমার সঙ্গে দেন তাহলে আশা করি আপনাদের বসাটা লস হবে না। এটা আমার কনসেপ্ট। চলুন এগিয়ে যাই। আজকে আমাদের আলোচনার বিষয় হবে কোরআনের একটি সূরার সংক্ষিপ্ত আলোচনা। সূরাটির নামটা আগে বলে দিই। আগে প্রথম আমাদের সৃষ্টিকর্তার নামটা একটু জেনে নিই। আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। কে? আল্লাহ। চলুন, সৃষ্টিকর্তার পরিচয় হলো 4টি। কটি? 4টি। টোটাল কোরআনে আছে সৃষ্টিকর্তার পরিচয় হলো 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন কুল। কি বললাম বাবা? কুল নয়, কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল। 2টো কুলের মধ্যে একটু পার্থক্য আছে। কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এরকম অনেক পার্থক্য আছে শব্দ। 2-4টে বললেই ক্লিয়ার হয়ে যাবে, দেখবেন। এই দেখেন আপনারা ইন্না আতাইনা সূরা পড়েন নামাজের মধ্যে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন, ওয়ানহার। এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার, এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করতে গিয়ে কি বলি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? উচ্চারণে পার্থক্য, মানেও পার্থক্য। আরেকটি বলছি, আমরা নামাজ পড়তে গিয়ে নামাজের শুরুতেই সূরা ফাতিহা পড়ি, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আলহামদু, এই গলার ভেতর থেকে এটা উচ্চারণ করবেন। আলহামদু মানে হচ্ছে সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এর বাংলা মানে হবে কি জানেন? সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। আর একটা দেখেন, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন। জি না, ওটা সেহেরি নয়, ওটা হলো সাহারি। কি বললাম? সাহারি। আচ্ছা, দন্তেশ্বয় একার আর দন্তেশ্বয় আকারের পার্থক্যটা কি? সিনে জেদ দিলে, দন্তেশ্বয় একার দিলে সেহেরুন মানে হলো জাদু করা, সেহরুন মানে জাদু করা। আর সিনে জবর দিলে, দন্তেশ্বয় আকার দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? তাহলে ভুলটা ভাঙলো। জলসা দেন কেন? জলসা দেওয়ার উদ্দেশ্য হলো তিনটি। কটি কটি? তিনটি। এতগুলো কষ্ট করে জলসা দিয়েছেন কেন? তিনটি কারণ। এক নাম্বার, অজানাকে জানা। কি বললাম? কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন। দুই নাম্বার, ভুল সংশোধন করা। কি ভুল সংশোধন করা? একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেই বুঝতে পারবেন কি ভুল সংশোধন হচ্ছে। আর তিন নাম্বার হলো কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আমি আপনাদেরকে আজকে? আল্লাহর বিধান কোরআন থেকে, আমি এই কোরআন আর নবীর হাদিস, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র থেকে বেশ কিছু পরামর্শ আপনাদেরকে দেব, যে পরামর্শ মোতাবেক আপনি পৃথিবীতে চলতে পারলে শান্তিতে থাকতে পারবেন, আশা করা যায় পরকালে জান্নাত পেতে পারবেন। এই হলো তিনটি কারণে জলসা দেওয়া হয়। আলতু ফালতু কাজের জন্য জলসা দেওয়া হয় না।